তো সম্প্রতি আশঙ্কায় সত্যি হলো আধার কার্ড বাতিল নিয়ে বড়সড় আপডেট রয়েছে আজকে। আপনার যদি আধার কার্ড থাকে তাহলে ভিডিওটা মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত, কেননা আপনার বাড়ির ঠিকানাতেও আসতে পারে আধার কার্ড বাতিলের চিঠি পোস্ট অফিসে বা স্পিড পোস্টের মাধ্যমে। সেই চিঠি কিন্তু লক্ষ লক্ষ মানুষের বাড়িতে ঢোকা শুরু হয়ে গেছে। খুবই জরুরি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো প্রথমেই একটা প্রতিবেদনে জানাচ্ছি, তারপর আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে ফ্রি অফ কস্টে নিজের স্মার্টফোন থেকেই আধার কার্ড আপডেট করে নেবেন। আধার কার্ড আপডেটের যে প্রক্রিয়া সেটা কিন্তু আপনি চাইলেই বাড়িতে বসেই নিজে নিজে করে নিতে পারবেন, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না। যদি আপনি ভিডিওটি দেখেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কোথায় ক্লিক করবেন, কোথায় কি লিখবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে আমি দেখিয়ে দেবো। নাম করা সংবাদ সংস্থা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয় 14ই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ, না হলে বাতিল হতে পারে আপনার আধার কার্ড। আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে ব্যাংকে টাকা তোলা থেকে শুরু করে কোনো স্কিমের সুবিধা নিতে গেলে প্রয়োজন পড়ে আধার কার্ড। এটি বিশ্বের অন্যতম বায়োমেট্রিক শনাক্তকরণ সিস্টেম হয়ে উঠেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই আধার কার্ডে 12 নম্বরে একটি ডিজিট দেয়। এই 12 ডিজিটের নম্বর মূলত বায়োমেট্রিক্সের সাথে যুক্ত। আজকের সময় দাঁড়িয়ে এক প্রকার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে উঠেছে, কারণ বিভিন্ন ক্ষেত্রেই দরকারের সময় এই আধার কার্ড জমা করতে হয়। এই আধার কার্ড ব্যক্তির পরিচয় বা ঠিকানা প্রমাণ করে, তাই মাঝে মধ্যেই আপনার আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া উচিত। দীর্ঘদিন ধরে কেন্দ্র সমস্ত ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেটের কথা বলে আসছে। যদি আপনি আপনার আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে অতি শীঘ্রই আধার কার্ডটি আপডেট করে নিন, নয়তো পড়তে পারেন বিরাট সমস্যায়। ইউআইডিএআই আগামী 14ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সুযোগ দিয়েছে। আপনিও যদি আপনার আধার কার্ড সংশোধন করতে চান তাহলে আর ইউডিআই এর অফিসে যেতে হবে না, কারণ ইউআইডিআই অনলাইনে আধার আপডেট পরিষেবা চালু করেছে। এবার নিশ্চয়ই ভাবছেন কিভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন, চলুন সে বিষয়ে আপনাদের বলি। এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমে চলে যাবেন, সেখানে সার্চ বারে সার্চ করবেন myaadhar.uidi.gov.in লিখে সার্চ করলে এরকম একটি অফিসিয়াল পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে একটি অপশান দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট, তার নিচে লেখা থাকবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই মার্চ 2024। এই ডকুমেন্ট আপডেট যে অপশান, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন একটা লেখা দেখতে পাবেন ফ্রি অনলাইন ডকুমেন্ট আপডেট, যে নিচে লেখা আছে 14ই মার্চ 2024, অর্থাৎ 14ই মার্চ 2024 পর্যন্ত আপনি ডকুমেন্ট আপডেট ফ্রি অফ কস্টে করতে পারবেন। তো ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করবেন। ডকুমেন্ট আপডেট ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে একটি লেখা দেখতে পাবেন আপলোড ডকুমেন্টস ইন সাপোর্টস অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14ই মার্চ 2024। তো আমরা এগিয়ে যাওয়ার জন্য ক্লিক টু সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক টু সাবমিট এই অপশানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, যেখানে আপনি ওপরে দেখতে পাচ্ছেন লগ ইন টু আধার ভায়া ওটিপি। নিচে আধার নাম্বার লেখার জায়গা আছে, তার নিচে লেখা দেখতে পাবেন ক্যাপচার লেখার জায়গা আছে। তো এখানে আপনি আধার কার্ডের 12 ডিজিটের যে আধার কার্ডের নাম্বার, সেই আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল করবেন। ফিল করে পাশের ঘরে ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দিয়ে যাওয়ার পর আপনি লগ ইন উইথ ওটিপি যে অপশান, সেই লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা আপনি এই ওটিপির ঘরে ইনপুট করে দেবেন। ওটিপিটা ইনপুট করে দেওয়ার পর আপনি আবার লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, যেখানে এক লেখা দেখতে পাবেন অবজেক্টিভ অফ ডকুমেন্টস আপডেট সার্ভিস। নিচে লেখা দেখতে পারবেন দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই মার্চ 2024। তো ডিয়ার রেসিডেন্ট বলে অনেকই এখানে লেখা দেখতে পাবেন, এটা প্রয়োজন মনে হলে আপনি পড়ে নেবেন। তারপর এখানে যে একটি নেক্সট বাটন দেখতে পাবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আবার এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো আপনারা এইগুলো অত পড়ার দরকার নেই, আপনার যদি প্রয়োজন হয় তাহলে পড়ে নেবেন। এবার আপনারা আবার যে নেক্সট বাটন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে, যেখানে একটি লেখা দেখতে পাবেন প্লিজ ভেরিফাই ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস। যেখানে আপনার নাম দেখতে পাবেন, আপনার জেন্ডার শো করবে, আপনার ডেট অফ বার্থ শো করবে, আপনার অ্যাড্রেসটা শো করবে। এবার আপনি এখানে একটা চেকমার্ক দেখতে পাবেন
সেই চেকমার্কে আপনি টিক করে দেবেন। টিক করে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে লেখা থাকবে গাইডলাইন অফ আপলোডিং ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন তার সাইজ থাকবে 2 MBর মধ্যে। সাপোর্টিং ফাইল মানে কি এরকম ফাইল আপলোড করবেন, জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। তো এখানে দুটো ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হচ্ছে প্রুফ অ্যাপ অ্যাড্রেস। তো এখানে আমি প্রথমে প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টসটা আপলোড করব। তো এর জন্য আপনাকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো লিস্ট দেখতে পাবেন, যে কোনো একটি ডকুমেন্টস এর মধ্যে আপনাকে আপডেট করতে হবে। কোন ডকুমেন্টগুলি আপডেট করার কথা বলা হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে, সেই ডকুমেন্টের লিস্ট এখানে শো করছে। এখানে আপনি কোন কোন ডকুমেন্ট আপডেট করতে পারবেন, যেমন মার্কশিট আপলোড করতে পারবেন, প্যান কার্ড আপনি আপলোড করতে পারবেন, ব্যাংকের পাসবই আপনি আপলোড করতে পারবেন, এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি ভোটার আইডেন্টি কার্ড আপনি আপলোড করতে পারবেন, ট্রান্সজেন্ডার যে সার্টিফিকেট সেটা আপনি আপলোড করতে পারবেন। প্রুফ অফ আইডেন্টিটির ঘরে আমি প্যান কার্ড আপডেট করব, আমার প্যান কার্ড আছে। প্যান কার্ড সিলেক্ট করে এখানে আপনি ওকে অপশানে ক্লিক করে দেবো। এবার আপনি ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, সেখানে আপনি যে প্যান কার্ডটা স্ক্যান করে রেখে দিয়েছেন সেই প্যান কার্ডটা আপনি সিলেক্ট করে আপলোড করে দেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্ট, অর্থাৎ আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে আপনি সেটা কোন ডকুমেন্টসের ভিত্তিতে অ্যাড্রেসটা ফিল আপ করেছেন। তো এখানে আপনি বিভিন্ন ডকুমেন্টস আপডেট আপডেট যেগুলো করতে পারবেন তার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট আপডেট করতে পারেন, ইলেকট্রিক বিল আপডেট করতে পারেন, ফটো আইডি কার্ড সার্টিফিকেট উইথ ফটো ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আপডেট করতে পারেন। তারপরে আপনি এসসি, এসটি, ওবিসি যে সার্টিফিকেট সেটাও আপনি আপডেট করতে পারেন। এখানে আপনি ভোটার কার্ড আপডেট করতে পারেন। এখানে ওয়াটার বিল, জলের যে বিল সেটাও আপডেট করতে পারেন, তবে সেটা 3 মাসের পুরনো হলে হবে না। তো এখান থেকে আমি ভোটার কার্ড সিলেক্ট করছি, ভোটার কার্ডটা আমি আপডেট করব। ভোটার কার্ড সিলেক্ট করার পর এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই সঙ্গে সঙ্গে আপনাকে আপনার ফোন মেমোরিতে নিয়ে যাবে। ফোন মেমোরিতে যেখানে আপনি স্ক্যান করে রেখেছেন আপনার ভোটার কার্ডটা, সেই ভোটার কার্ডটা সিলেক্ট করে আপনি আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে আপনি এখানে যে ডিক্লারেশনটা শো করছে এই ডিক্লারেশনটা একবার পড়ে নেবেন। ভালো করে পড়ে নেওয়ার পর এখানে চেকমার্কসটা টিক করে দেবেন। টিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, যেখানে লেখা থাকবে প্লিজ কনফার্ম ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার, অর্থাৎ এইটা কি ম্যাচ করছে আপনার আধারের সঙ্গে যে ডকুমেন্টসগুলো আপলোড করলেন। যদি ইয়েস হয় তাহলে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন, যেখানে লেখা থাকবে ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024 দিয়ে আমরা এখানে যে সাবমিট বাটন দেখতে পারবেন, সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট পেজটি শো করবে। এখানে ক্লিক করে আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন তার রিসিপ্টটা এখানে ডাউনলোড করে রেখে দেবেন। এবার এখান থেকে আপনি গো টু ড্যাশবোর্ড যে অপশানটা আছে সেই গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর নিচের দিকে যে অপশানগুলো দেখতে পারবেন ডকুমেন্ট আপডেটেড, কমপ্লিটেড বা ভ্যালিডেশন স্টেজ, আপনার যে ডকুমেন্ট আধার কার্ডটা আপডেট করলেন সেটা আপনার কোন স্টেজে আছে তা এই নিচের অপশানগুলি থেকে দেখতে পারবেন। যদি ভ্যালিডেশন স্টেজে থাকে তার মানে এখন প্রসেসিংয়ে আছে, আর যদি কমপ্লিট লেখা থাকে তাহলে জানবেন আপনার আধার কার্ড যে ডকুমেন্টগুলো আপলোড করতে দিলেন সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সবাইকে কিন্তু এই ডকুমেন্ট আপলোড করতে হবে না। যাদের আধার কার্ড 10 বছরের পুরনো তাদেরকেই করতে হবে ডকুমেন্ট আপডেটটা। তাদের আধার কার্ড 4 বছর, 5 বছর, 8 বছরের আধার কার্ড তাদের কিন্তু কোনো রকম আপডেট করার দরকার নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট মিস না করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।